মুগ্ধর ভাই সিদ্ধ, যিনি বিএনপিতে যোগ দিয়েছেন, উনি পোস্ট করেছেন যে ৭১-এর আগে শেখ মুজিব, ৭১-এর পরে শেখ মুজিব। এখন শেখ মুজিবকে নিয়ে পোস্ট করেছেন না, বিএনপিতে যোগ দিয়ে যতই জামাতকে এটা কোণঠাসা করার চেষ্টা করুক, যে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি সহ নাহিদ ইসলাম পর্যন্ত এরা কিন্তু জামাতের উপর সেইভাবে রকম ভাবে ক্ষেপে আছে। আর যতই চেষ্টা করেন না কেন, গণভোট কিন্তু আপনাকে জাতীয় নির্বাচনের আগে দিতে হবে। কেননা গণভোট যদি আপনি জাতীয় নির্বাচনের আগে না দেন, যদি জুলাই সনদের আইনি ভিত্তি না দেন, তাহলে আপনি ২৬ সালের ফেব্রুয়ারি মাসে কিসের ভিত্তিতে নির্বাচন চাচ্ছেন? আপনি কিসের ভিত্তিতে সংসদে যেতে চাচ্ছেন? কেননা জুলাই সনদের যেখানে আছে, জুলাই সনদটা, সেখানে বলা হচ্ছে যে উচ্চ কক্ষের আলাপ কিন্তু সেখানে আছে। সুতরাং জুলাই সনদের যদি আইনি ভিত্তি না দেন, তাহলে উচ্চ কক্ষ বিএনপির কিন্তু ৩১ দফায় আছে। তো উচ্চ কক্ষ কিভাবে পাশ হবে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। উচ্চ কক্ষ কখনোই পাশ হতে পারবে না তখন। কেননা নির্বাচনের দিন যখন গণভোট হবে, তখন নির্বাচনের পরে হয়তো এটা গণভোটে যদি জয়ী হয় তাহলে ভালো, কিন্তু জয়ী না হলেও সমস্যা। কেননা উচ্চ কক্ষ কিন্তু সেখানে নেই জয়ী না হলে। আর জয়ী হলেও কিন্তু সমস্যা হইতেছে যে এটা তো আইনি ভিত্তি আসলো পরে, কিন্তু এর আগে আপনি নির্বাচনটা কিভাবে করলেন বলেন? ২৬ সালের ফেব্রুয়ারি মাসে আপনি নির্বাচন করলেন ১২ই ফেব্রুয়ারিতে। এখন ১২ই ফেব্রুয়ারিতে নির্বাচন করে জুলাই সনদের আইনি ভিত্তিটা দেওয়া হলো, বিএনপি যেটা বলতেছে। এখন জুলাই সনদের আইনি ভিত্তিটা ১২ই ফেব্রুয়ারি দেখা হলো, কিন্তু এই যে এতদিন যে আপনি নির্বাচনী প্রচার প্রচারণা বা নির্বাচনটা যে ১২ তারিখে করলেন, তার আইনি ভিত্তিটা কি? কোন সংবিধানে আপনি এই ১২ তারিখে নির্বাচন করলেন? এটা কিন্তু অবশ্যই প্রশ্নবিদ্ধ। সুতরাং জামাতের আমির কিন্তু একটা রাজনৈতিক কৌশল নিয়েছে, অবলম্বন করেছে। এখানে কিন্তু বিএনপি সব থেকে বড় বিপদের মুখে পড়বে। এবং আপনারা জানেন, জামাতের আমিরকে কিন্তু একটা প্রশ্ন করা হয়েছে, জামাতের আমির কিন্তু রসিক মানুষ, ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আওয়ামী লীগ কি নির্বাচন করতে পারবে নাকি পারবে না, আওয়ামী লীগের কি নির্বাচন করার অধিকার আছে নাকি নেই। তো আমির জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেখেন